ওয়েলকাম আমার ডিজিটাল ক্লাসে ওয়েলকাম। তোমরা যারা এমবিবিএস স্টুডেন্ট, প্যাথোলজি পড়ার আগ্রহ এবং যারা এমবিবিএস পাস করেছে অথচ সামনে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা আছে, পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আছে, তাদের জন্য আমার এই ক্লাসটা হেল্পফুল। তো আমরা আজ আমাদের ক্লাস চলছে জেনারেল প্যাথোলজির টিস্যু রিপেয়ারের উপরে। বেশ কয়েকটা পর্ব শেষ হয়ে গেছে, আমরা টিস্যু রিপেয়ারের শেষের দিকে। আজকে হবে হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন। গত পর্বে হয়ে গেছে হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন। তো হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন আজকে দেখি। হ্যাঁ, মাসুম আসতো না? মাসুম সামনের দিকে এসে বসো। মাসুম, healing occurs when there is more extensive loss of cell and tissues such as in infection, inflammatory ulceration, abscess formation, and surface wounds that create large defect. রতন, সামনে এসে বসো। আসাদুজ্জামান রতন, হ্যাঁ বসো। The healing occurs when যখন কোন সময় সেকেন্ড ইনজেকশন হয়, যখন একটু ওয়াইড রেঞ্জের হয়, হিলিং হইতে হবে। ইনজেকশনটা ছিল ফার্স্ট ইন্টেনশনে, এটা একটা বেশি ফোড়া হইয়া অনেকটা গর্ত হয়ে গেছে, এই সময় বেশি ডিফেক্ট হয়েছে, তখন হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন। কমন denominator in this entire situation is a large tissue defect that must be filled. Common denominator in this entire situation is a large tissue defect that must be filled. তো কমন কথা হলো যে এখানে লার্জ ডিফেক্ট থাকবে, এটা ফিল হইতে হবে। এই ধরনের লার্জ ডিফেক্ট ফিল হইতে গেলে লাগবে সেকেন্ড ইন্টেনশন। Regeneration of parenchymal cells cannot completely reconstitute the original architecture. এত বড় গ্যাপটা প্যারেনকাইমাল সেলটা ফিল আপ হইতে পারে না। Abundant generation tissue grows in from the margin to complete repair. এখানে ফার্স্ট ইন্টেনশনে হালকা অল্প কিছু জেনারেশন টিস্যু হয়, কিন্তু এখানে এই অ্যাবান্ডেন্ট জেনারেশন টিস্যু হয়, যেহেতু গ্যাপ অনেক বড়। সেকেন্ডারি হিলিং, সেকেন্ড ইন্টেনশনকে আবার সেকেন্ডারি হিলিং বলা হয়, ডিফার্স ফ্রম প্রাইমারি হিলিং ইন দি ফলোয়িং রেসপেক্ট। এটা পরীক্ষা আসে, কিন্তু ডিফারেন্সটা কি? ইনিশিয়ালি ইনএভিলেবিলিটি লার্জ টিস্যু ডিফেক্ট, একটা হলো লার্জ টিস্যু ডিফেক্ট থাকবে সেকেন্ড ইন্টেনশনে। হ্যাভ মোর ফিকবেইন অ্যান্ড মোর নেক্রোটিক ডেব্রিস থাকবে অ্যান্ড এক্সুডেট থাকবে, দ্যাট মাস্ট বি রিমুভড। ইনফ্লামেটরি রিয়াকশন ইজ মোর ইন্টেন্স। মাচ লার্জার অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু ইজ ফর্ম, আগেই বলেছি। ওকারেন্স অফ ওন কন্ট্রাকচার, এই যে আরেকটা, এই জিনিসটা মনে রাখবা। ওন কন্ট্রাকচার, যেখানে এই সেকেন্ড ইন্টেনশনে গ্রানুলেশন টিস্যু ফর্মগুলো, ওইখানে একটু কন্ট্রাকশন হয়, জায়গাটা ছোট হয়ে আসে, ওন কন্ট্রাকচার বলে এটাকে। এইটা হয় সেকেন্ড ইন্টেনশনে ওন কন্ট্রাকচার, মনে রাখবা। কন্ট্রাকশন মে ascribe due to presence of মায়োফাইব্রোব্লাস্ট। মায়োফাইব্রোব্লাস্টের কাজ হলো কন্ট্রাকচার করা। Whether a wound heals by primary or secondary intention is determined by the nature of the wound rather than by the healing process itself. Healing process is পার্থক্য না করতে হলো কেমন wound হয়েছে, বেশি হয়েছে না কম হয়েছে। এই ছবিটা আগে দেখেছি, একটা বড় অ্যাবসেস হয়েছিল, ফোড়া হয়েছিল, অনেক টিস্যু ড্যামেজ হয়ে গেছে, বিরাট একটা গ্রানুলেশন টিস্যু ফর্ম করছে। এইখানে যখন এটা শুকাইয়া স্কার হবে, তখন চুপটা যাবে জায়গাটা, এটা না বলা হচ্ছে ওন কন্ট্রাকচার। এই যে তাই হয়েছে, সেকেন্ড ইন্টেনশন হয়ে গেছে, দেখো কেমন রাফ হইয়া একটু কন্ট্রাকশন ভাব, চামড়া কুচকে রয়েছে। এটা হলো সেকেন্ডারি ইন্টেনশন হিলিং। এরপর আসতেছে ওন স্ট্রেংথ। হিলিং হয়েছে,
সে যে আগে যে চামড়ার যে স্ট্রেংথটা ছিল এটা, এই স্ট্রেংথটা সম্বন্ধে বলতেছি। হোয়েন ওন সুইচার্স আর রিমুভড, সেলাই কাটা কেটে দেওয়া হয়, দেখা যায় 9 দিনের দিন মানে 1 সপ্তাহ পর 8 দিন 9 দিনের সময় সেলাই কাটা দেওয়া হয়। Usually at the end of the first week, wound strength is approximately 10% of the strength of the unwounded skin, but it increases rapidly over the next 4 weeks. যখন এই সেলাইটা কাটা হয় তখন কিন্তু মাত্র 10% স্ট্রেংথ পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে 4 সপ্তাহে এটা ফুল চলে আসে প্রায়। This rate of increase then slows at approximately 3rd month after the original incision and then reaches a plateau at about 70% to 80% of the tensile strength of the unwounded skin, which may persist for life. ওই যেখানে ওনটা হয়েছে ওখানে টেন্সাইল স্ট্রেংথটা কিন্তু 100% পাওয়া যায় না, বেশিরভাগ ক্ষেত্রে 70 to 80% পাওয়া যায় হোল লাইফে। এই জন্য অনেক সময় যাদের অপারেশন হয়, পেটের অপারেশন, তারা ভারী কাজ করে না। দি রিকভারি অফ দি টেন্সাইল স্ট্রেংথ রেজাল্ট ফ্রম ইনক্রিজ কোলাজেন সিনথেসিস, exceeding collagen degradation during the first 2 months, and from structural modification of collagen fibers when collagen synthesis ceases at later time. তার আগের ক্লাসগুলো পড়েছ, তারা কোলাজেন সম্বন্ধে তোমরা জানো, এখানে বেশি ডিটেলস আলাপ করলাম না। এই কোলাজেনের জন্য টেন্সাইল স্ট্রেংথটা ফিরে পায়। এটা আরেকটা চ্যাপ্টার পরীক্ষায় আসে, খুবই আসে, সিস্টেমিক ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ওন হিলিং। এই যে ওন তো হলো একটা অর্গানে, সিস্টেমের কি ফ্যাক্টর আছে তারা ওন হিলিংকে ইনফ্লুয়েন্স করে। এক নম্বর হলো নিউট্রিশন। নিউট্রিশন হ্যাজ প্রফাউন্ড ইফেক্ট অন ওন হিলিং। প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যান্ড ভিটামিন সি ডেফিসিয়েন্সি ইনহিবিট কোলাজেন সিনথেসিস। তাই ওন হিলিং করতে কোলাজেন লাগে, তাহলে এই কোলাজেন সিনথেসিস করলে লাগবে প্রোটিন, কোলাজেন নিজেই একটা প্রোটিন, এবং লাগবে ভিটামিন সি সিনথেসিস করতে লাগে। এই জন্য পেশেন্টকে এই প্রোটিন দেওয়া হয়, যেমন ডিম, মুরগির বাচ্চা, ডিম, মাছ, তারপরে ভিটামিন সি লেবু দেওয়া হয়, না থাকলে ভিটামিন সি ট্যাবলেট দেওয়া হয়। কিন্তু গ্রামের অনেকেরই এই ভুল ধারণা আছে যে টক খাইলে ঘাসও খায় না, ওন হিলিং হয় না। এটা ভুল ধারণা, গ্রামে অনেক কিছুই আছে, বিশেষ করে আগের আমলের যারা আছে তারাই এই লেবু খেতে দেয় না, তেঁতুল খেতে দেয় না, ভিটামিন সি আছে দেয় না, আর ডিমও খেতে দেয় না, বলে কি ডিম খেলে দেখি এটা সাদা হয়ে যাবে, ওনটা সাদা হয়ে যাবে, এটা আন্দাজে একটা বলে দিল। তার মানে তারা দুইভাবেই ডিপ্রাইভ হয়, প্রোটিনও পায় না, ভিটামিন সিও পায় না। মেটাবলিক স্ট্যাটাস, যেমন এই মেটাবলিক স্ট্যাটাসেও আচ্ছা কি হয়, ক্যান চেঞ্জ ওন হিলিং। ডায়াবেটিস মেলাইটাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিলেড ওন হিলিং। ডায়াবেটিস মেলাইটাস যাদের আছে তাদের ওন হিলিং সহজে ডিলে, এই জন্য অপারেশন করার আগে তাদের ডায়াবেটিস আছে কিনা দেখে নেয়, যদি থাকে কন্ট্রোল করার পরে তারপরে অপারেশন করবে, কারণ হিলিং ডিলে হবে। সার্কুলেটরি স্ট্যাটাস কেমন, এটাও রেগুলেট করে ওন হিলিং। ইনএডুকেট ব্লাড সাপ্লাই ইউজুয়ালি কজড বাই arteriosclerosis or venous abnormalities that retard venous drainage also impair healing. তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টারিওস্ক্লেরোসিস হয়ে ব্লাড কম যায়, তো ওই এর পরে যে টিস্যু আছে ওখানে ইনজুরি হইলে সহজে হবে না, কারণ ওখানে নিউট্রিশন যাবে না, অক্সিজেন যাবে না, এই ধরনের সার্কুলেটরি স্ট্যাটাস বলা হয়েছে এখানে সেটা। আবার যেমন মাথার মধ্যে স্কাল ফেসে ব্লাড সাপ্লাই বেশি আছে, এখানে যদি কোনো কাটাকাটি হয় খুব তাড়াতাড়ি হিলিং হয়, কারণ এখানে সার্কুলেটরি স্ট্যাটাস ভালো। হরমোনও ইনফ্লুয়েন্স আছে, হরমোনের মধ্যে গ্লুকোকর্টিকয়েড, স্টেরয়েড হরমোন, এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট দ্যাট ইনফ্লুয়েন্স, এটা এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, কারণ হিলিংটি একটা ইনফ্লামেটরি প্রসেস, তাহলে এটা ইনহিবিট করে ইনফ্লামেশনকে, যার জন্য ফাইব্রোপ্লাসিয়া হয় না,
এবং ইনফ্লামেশন হয় না। হরমোন যদি দেওয়া হয় এই যে গ্লুকোকর্টিকয়েড, তাহলে ডিলে হবে। দিস এজেন্ট অলসো ইনহিবিট কোলাজেন সিনথেসিস, কোলাজেন সিনথেসিস ডিলে করবে। আর ওই হলো সিস্টেমিক ফ্যাক্টর। আর লোকাল ফ্যাক্টর আছে, যেখানে এমন হচ্ছে সেখানে ইনফেকশন একটা ফ্যাক্টর, এই ইনফেকশন হলে ওন্ড হিলিং ডিলে হবে। মেকানিক্যাল ফ্যাক্টর আর্লি মোশন অফ ওন্ড, এখানে যেখানে ইনফ্লামেশন হয়েছে ওটা যদি বেশি নড়াচড়া করে তাহলে তাড়াতাড়ি ওন্ড হিলিং ডিলে হবে। আর ফরেন বডিজ যদি থাকে, আননেসেসারি সুইচার, ফ্র্যাগমেন্টস অফ স্টিল, গ্লাস or even bone constitute impediment of wound healing. যদি ফরেন পার্টিকেল থাকে, অযথা দেখা গেল যে কোনো কোনো এলাকায় আছে ডাক্তাররা ছোটোখাটো পল্লী চিকিৎসকরা এই সেলাই দেয়, ওরা সেলাই কয়টা দিল এর উপর তারা ফিস ওঠে। একটা সেলাই ধরো 100 টাকা, 4টা সেলাই দিল 400 টাকা হলো, এই জন্য ওরা সেলাই বেশি করে দেবে, বেশি করে বেশি টাকা আসবে, কিন্তু বেশি সেলাই দিলেও এটা ফরেন পার্টিকেলের মতো কাজ করবে, কাজে যে যতটুকু দরকার অতটা দিতে হয়। আর ওখানে যদি কোনো ওই উইপনের অংশ লেগে থাকে, গ্লাস লেগে থাকে, তাহলে এটা ডিলে হবে। এই জন্য পরিষ্কার করতে হবে কোনো ফরেন পার্টিকেল আছে কিনা দেখতে হবে। সাইজ, লোকেশন অ্যান্ড টাইপস অফ ওন্ড, এটা আমি একটু আগেই বলে ফেলছি যে ওন্ড ইন রিচলি ভাস্কুলারাইজড এরিয়া সাচ এস ফেস heals faster than in those in poorly vascularized ones such as the foot. পায়ে যদি ওন্ড হয় দেরি হবে, মাথায় যদি ওন্ড হয় স্ক্যাল্পে তাড়াতাড়ি, ফেসে হয় তাড়াতাড়ি সারবে। স্মল ইনজুরি প্রডিউসড বাই intentionally heals faster than larger ones caused by blunt trauma. আরেকটা ছোট্ট জিনিস আছে, প্যাথোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ওন্ড হিলিং বা কমপ্লিকেশন অফ ওন্ড হিলিং, পরীক্ষা আসে। কমপ্লিকেশন ইন ওন্ড হিলিং ক্যান অ্যারাইজ ফ্রম অ্যাবনর্মালিটিস ইন এনি অফ দি বেসিক রিপেয়ার প্রসেস। বেসিক রিপেয়ার প্রসেস আমরা আগে ক্লাসগুলোতে শিখেছি, সেই প্রসেসে যেখানে ডিফেক্ট হবে সেখানেই অ্যাবনর্মালিটি হবে। দিস অ্যাবনর্মালিটিস ক্যান বি গ্রুপড ইনটু 3 জেনারেল ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি ভাগ করা আছে। ডেফিসিয়েন্ট স্কার ফর্মেশন, স্কার যদি ডেফিসিয়েন্সি হয়, স্কার ঠিক মতো হইল না। আরেকটা হচ্ছে এক্সেসিভ ফর্মেশন অফ স্কার, বেশি হইলেও খারাপ, কম হলেও খারাপ স্কার। আর ফর্মেশন অফ কন্ট্রাকচার, এই 3টা জিনিস ডিফেক্টিভ কমপ্লিকেশন। ইনএডিকুয়েট ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু অর অ্যাসেম্বলিং অফ স্কার ক্যান লিড টু 2 টাইপস অফ কমপ্লিকেশন, ওন্ড ডেহিসেন্স অ্যান্ড আলসারেশন। ওন্ড ডেহিসেন্স অ্যান্ড আলসারেশন, ফাঁক হয়ে যাবে, যেখানে হিলিং না হইয়া একদম ফাঁকে নারী বুড়ি বের হয়ে আসে এখান থেকে, এটা হলো ওন্ড ডেহিসেন্স। আর আলসার হয় সেখানে। এক্সেসিভ ফর্মেশন অফ কম্পোনেন্ট অফ দি রিপেয়ার প্রসেস ক্যান অলসো কমপ্লিকেট ওন্ড হিলিং। এক্সেস ফর্ম যদি স্কার এক্সেস দি, তাহলে কি হয়, হয় স্কিলয়েড ফর্ম করে। এক্সেসিভ ফর্ম যখন হয়, স্কার টিস্যু টিউমারের মতো গোটা হয়ে যায়, বড় হয়ে যায়, সেটাকে বলে কিলয়েড। অথবা আরেকটা আছে হাইপারট্রফিক স্কার, কিলয়েড আর হাইপারট্রফিক স্কার। তাহলে ওই টিউমারের মতো হয়ে যায়, এটা তো ভালো না। অনেকে আছে নাক কান ছিদ্র করে গয়না দেওয়ার জন্য, সেখানে একটা ওন্ড হইলো, সেখানে যখন রিপেয়ার হয় তখন স্কার টিস্যু অনেকে দেখবে কোনো কোনো মেয়ে এখানে বলের মতো হয়ে উঠেছে, মানে ওই স্বর্ণের গহনা না হয়ে তার স্কারের গহনা হয়েছে, কানে 2 পাশে 2টা ঝুলতাছে, গ্রামে মেয়েদের দেখবা আর কি। তো এইগুলি এই কিলয়েড যদি তুমি আবার এখানে রিমুভ করো সার্জিক্যালি, তাহলে আরো বড় করে কিলয়েড হবে। হ্যাঁ, আরো তো তাই না, যে এইটা তো একবার তো ছোট মানে সুইটা করছিলা, এখন তো চাকুটা করলা, তাহলে আবার বড় করে একটা স্কার হবে। তাহলে কি করতে হবে, প্রিকশন নিতে হবে যাতে ফাইব্রোপ্লাসিয়া না হয়, কোলাজেন না হয়। এই জন্য মেডিকেশন কইরা ওখানে লোকালি ইনজেকশন দিয়ে তারপরে এই রিমুভ করতে হবে। এক্সেসিভ ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু, যদি বেশি মানে গ্রানুলেশন বেশি ফর্ম করে, তার নাম হলো এক্সুবেরেন্ট গ্রানুলেশন টিস্যু অর প্রাউড ফ্ল্যাশ। exuberant granulation tissue or proud flesh may protrude above the level of the surrounding skin, যেখানে হয়েছে সেখানে আর ফুলা একেবারে বড় সড়ো হইয়া লাল মানে পিঙ্ক কালার হয়ে আসলো, and blocks
রিএপিথেলিয়েশন ও উপর দিয়ে আর যে ইপিথেলিয়াল সেল আর গ্রো করতে পারে না, যখন এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু ফর্ম করে এর উপর দিয়ে যে হবে আগাইতেই পারে না। Incisional scar or traumatic injuries may follow exuberant proliferation of fibroblast and other connective tissue element that may occur after excision. Contraction, শেষে on contraction. Contraction in the size of wound is an important part in the normal healing process. An exaggeration of this process is called contraction. Contraction result in deformities of the wound and the surrounding tissue. তো যেখানে কন্ট্রাকশন হয় সারাউন্ডিং টিস্যুর কুচকে গিয়ে সেখানে একটা ডিফর্মিটি হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায় এই কন্ট্রাকশনের জন্য। In contrast to orderly wound healing, the disease is associated with persistence of initial stimuli for fibroplasia or the development of immune or autoimmune reaction. In such reaction, lymphocyte monocyte interaction sustained the synthesis and secretion of growth factor and fibrogenic cytokines, proteolytic enzyme and বাইরেলি অ্যাক্টিভ মলিকুলস। এখানে একটা এই ছবি দেওয়া আছে, এটা খুব সব অ্যাবডোমিনাল ওয়ালে একটা ইনসিশন দেওয়া হয়েছিল, এই যে এই সেলাইয়ের মার্ক, যে এখানে সেলাই দেওয়া হয়েছিল, সেলাইয়ের দাগ রয়ে গেছে অথচ এটা সেপারেট হয়ে গেছে স্কিনে, যে নিচের টিস্যু দেখা যাচ্ছে, এটা ওন টেহিচেন্স। এটা হলো এক্সেসিভ স্কার হয়েছে, এখানে কোনো কারণে একটা হয়তো প্যারোটিড টিউমার অপারেশন করছে, এই পরিমাণ স্কার হয়েছে, এই জন্য টিউমারের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো কিলয়েড। এটা যদি এই যেখানে কান সিটুকেশন হয়ে তাহলে কানের গনের মতো জ্বলতো আর কি, কিলয়েড। তো আজকে আমাদের রিপেয়ার শেষ, টিস্যু রিপেয়ার ক্লাস শেষ হলো। আমরা সবাই প্রথম থেকে দেখবো, 1 নম্বর পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে, তাইলে আমরা বুঝবো। তোমরা নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থেকো। আমি এরপরে যে ক্লাস তৈরি করব তোমাদের জন্য, সেটাও তোমাদের আপলোড করে আমার পেজ ফলো করবে, ফেসবুক পেজ ফলো করবে, অথবা আমার ইউটিউবে আমার নাম লিখবে সাদিকুল, SADEQUEL লিখলেও আমার এই চ্যানেল পাবে। ধন্যবাদ সবাইকে।